তকমা মিলেছে প্রথম শ্রেণীর পৌরসভার, কিন্তু আদতে এটি যেন এক বিশাল ডাস্টবিন। বলছিলাম বগুড়ার শতবর্ষী শেরপুর পৌরসভার কথা। কোনো উপায় না পেয়ে ঐতিহাসিক করতোয়া নদী ও পৌর কার্যালয়ের ঠিক পেছনেই ফেলা হচ্ছে শহরের শত শত টন আবর্জনা। এতে মারাত্মকভাবে দূষিত হচ্ছে নদীর পানি, ছড়াচ্ছে নানা রোগ ব্যাধি। আসলে এখানকার অবস্থাটা খুবই খারাপ। দীর্ঘদিন যাবৎ এই গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ। দীর্ঘদিন হলো পৌরসভা কোনো পদক্ষেপও ঠিক মতো নেয় না। এখানে যখন প্রায় দিনই ঘাটা বা নাড়াচাড়া হয়, তখন কিন্তু প্রচন্ড পরিমাণে গন্ধ এবং অস্বস্তিকর একটা গন্ধ, বাড়িতেও পর্যন্ত থাকা যায় না, এরকম একটা অবস্থা। খুবই গন্ধ এবং অতিষ্ঠ লাগে। আমরা বাড়িতে ধূপকাঠি লাগায় রাত্রিতে ঘুম পারি এবং সকালবেলা ঘুম থেকে উঠেও দেখি যে এরকমই গন্ধ। পানি খুব দূষিত হয়ে গেছে, মাছ মারা গিয়ে খেতে পারে না, খুব সমস্যা। আর বহুত দোকানদার নিষেধ করছে, কেউ কারো কথা শোনে না। এসে ডাস্টবিন আছে বলে যায়, অথচ না ফেলে ভালো। চারপাশের বাতাসে তীব্র দুর্গন্ধ আর বিষাক্ত মশামাছির উপদ্রবে অতিষ্ঠ স্থানীয়রা। পৌর প্রশাসন বলছে, আগে বর্জ্য ফেলার জন্য শেরুয়া বটতলায় জমি নির্বাচন করা হলেও ঘনবসতির কারণে স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে তা বাতিল হয়। নতুন পরিকল্পনার কথা জানালেন পৌরসভার সাবেক মেয়র। আমরা তৎকালীন পৌর পরিষদের সিদ্ধান্ত নিয়েছিলাম এই জায়গাটা বিক্রি করে আপনার কি বলে প্রস্তাব বিল নামে একটা বিল আছে, ওইখানে জায়গা কেনার মানে একটা ব্যবস্থা আমরা করেছিলাম। তো সেই হিসেবে প্রস্তাবনা ছিল, মানে মোটামুটি কাজকর্ম অনেক দূরে আগে গেছিল, কিন্তু যেহেতু আমি পৌরসভায় থাকতে পারলাম না, কিন্তু কাজটা শেষ হয়ে মানে কাজটা স্টপ হয়ে গেছে। তো আমি আশা করি যে এই কাজটা করতে গেলে অবশ্যই যে পৌর প্রশাসক যিনি আছেন তাকে অবশ্যই দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে। এটা মন্ত্রণালয়ে লেখা হয়েছিল, মন্ত্রণালয় থেকে এখনো কোনো সত্যুত্তর পাওয়া যায়নি। মন্ত্রণালয় থেকে অনুমতি পেলে এই জায়গাটা বিক্রি করে ডাম্পিং স্টেশনের জন্য বস্তার বিলের ওদিকে জায়গা ক্রয় করা যাবে। এবং আমি বিশ্বাস করি এটা যদি ক্রয় করা হয় তাহলে পৌরসভার যে এই যে কষ্ট দুঃখ, যেটা মানে আপনার ময়লার দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ, এটা থেকে মানুষ রেহাই পাবে। অবশ্য সমস্যার সমাধানে হোসনাবাদ মৌজায় নতুন জমি কিনে আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণের কথা জানিয়েছেন প্রকৌশলী ও উপজেলা প্রশাসন। ইতিমধ্যে আমরা মন্ত্রণালয়ে একটা প্রশাসনিক অনুযায়ী একটা আবেদন দিয়েছি। সেটা হলো আমাদের বটতলা জায়গাটা বিক্রি করে দেব এবং হোসনাবাদ মৌজায় আমরা 7 একর জায়গা দেখেছি, সেই জায়গাটা আমরা এর ভিতর সরকারের মাধ্যমে আমরা ক্রয় করার একটা চিন্তা ভাবনা করছি। সে ব্যাপারে প্রশাসনিক অনুমতির জন্য মিনিস্ট্রিতে আমরা পত্র দিয়েছি। আশা করি আমরা খুব শীঘ্রই পাবো। মিনিস্ট্রির কিছু নির্দিষ্ট নিয়ম আছে যে পৌরসভার কয়েকটি বিষয় দেখে যে পৌরসভাটি সচ্ছল কিনা এবং তাদের বেতন ভাতা দিয়ে অন্য সবকিছু পরিশোধ কিনা, এবং পূর্বতন আমলের কিছু বেতন ভাতা দিয়ে যেহেতু কিছু সমস্যা রয়েছে, সেই কারণে সেই প্রস্তাবটি তখন নাকচ করা হয়। তবে বর্তমানে আমরা এবং মাননীয় সংসদ সদস্য নিজে চেষ্টা করছেন যেন সেই নিয়মের বেড়াজাল থেকে যদি কোনোভাবে এটি পৌরসভার জন্য একটি স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার স্থান প্রশাসনিক অনুমোদন আনা যায় কিনা, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। শতবর্ষী করতোয়া নদীকে রক্ষা আর জনস্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগ যেন শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ না থাকে, এমনটাই দাবি শেরপুরবাসীর।